কুষ্টিয়া জেলার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি যুব নেতা হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম বক্তব্য রাখবেন। হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট একঝাঁক তাওহীদি জনতার একাংশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের সঞ্চয় সম্বল করার জন্য। এই দুনিয়া থেকে আমরা টিকে থাকতে পারবো না, টিকে থাকতে আসার জন্য আসিও নাই। আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে কিছু জিম্মাদারি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক নম্বর জিম্মাদারি, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ডাইরেক্ট প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত উলামায়ে কেরাম সেই নবীদের প্রতিনিধিত্ব করতেছেন। আমাদের উপরে এই জমিনে আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য জিম্মাদারি এসেছে। আমরা মুসলমান দাবি করে যদি আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন করি, তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে সমুচিত জবাব দিতেই হবে। আর যদি মুসলমান আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য যেভাবে চেষ্টা করার দরকার সর্বাত্মক ধৈর্য যদি আমরা চেষ্টা করি, কি হবে না হবে সেটা জানি না, আল্লাহ পাকের আদালতে অন্তত পক্ষে সুস্পষ্ট বলতে পারবো, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বাত্মক তোমার জমিনে হুকুম প্রতিষ্ঠার চেষ্টায় সহযোগিতা করেছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই চেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি সংগঠন দিয়েছেন। এক এক আল্লাহর জমিন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এক হক্কানিয়াতের সংগঠনের ভিতরে অন্যতম একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের জায়গায় যদি ইসলামী আন্দোলনের থেকেও অন্য আরো যদি ভালো কোনো সংগঠন থাকতো, বহু জায়গায় ইসলামী আন্দোলন ত্যাগ করে আমি সেই সংগঠনের সাথে যুক্ত হতাম। কিন্তু আমি দেখেছি নেতৃত্ব হিসেবে বিশ্বের চরমনার তুলনীয় কেউ নেই, সংগঠন হিসেবে ইসলামী আন্দোলনের তুলনীয় কেউ নেই। যদি এই দেশে হুকুমত প্রতিষ্ঠিত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বারাই সম্ভব হবে। তাই এই জমিনে হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের গায়ে রক্ত দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের অর্থ দিয়ে, প্রয়োজনে শাহাদাতের উপরে হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টায় অংশগ্রহণ থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদেরকে বসে রাখলে হবে না, সে সাহস জুগাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে বিভিন্ন জায়গায় আমাদের উপরে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন ঘাত প্রতিঘাত করা হচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, সে সাহস জুগাতে হবে। আপনাদের উপর আক্রমণ করবে, হাত গুটায় থাকলে হবে না, স্বামীজিত জবাব দিয়ে সে হাতকে কুড়িয়ে দিতে হবে। সে হাত স্থির থাকবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপরে হাত হবে, হুমকি ধামকি দিবে, ইসলামী আন্দোলনের কর্মী পিছপা হবে। এটার জন্য ইসলামী আন্দোলন করতে আসি নাই। জীবন দিয়ে জন্মগ্রহণ করেছে, জীবন দিতে হবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আগামী দিন সাথে সংগ্রামে আমরা মাঠে ময়দানে ঘাটে দুর্বার আন্দোলন গড়ে তুলে ইনশাআল্লাহ বিশ্বের চরমনার হাতকে শক্তিশালী করে কুষ্টিয়া থেকেই ইনশাআল্লাহ বিজয়ের নিশান উড়াবো ইনশাআল্লাহ।